এই চেয়ারটা দেবো। স্যার আমি এখন অনেকটাই সুস্থ, ওই নিজে নিজে হাঁটতে পারি, সমস্যা হয় না। না বাজান, কোনো দরকার নেই, তোর একলা একলা হাঁটানোর দরকার নেই। তুই এখনো পর্যন্ত অনেক দুর্বল। ঠিক কইছি না স্যার? আন্টি ঠিক বলেছে, এখন তোমাকে রেস্ট নিতে হবে। কম পক্ষে 2-3 মাস ভারী কোনো কাজ করা যাবে না। স্যার আমরা তো গরিব মানুষ, কাম না করলে খামু কি? তুমি যতদিন সুস্থ না হচ্ছ, তুমি আর আন্টি এই বাসাতেই থাকবে। স্যার, পুরুষ মানুষ একটা না একটা কিছু করে তো খাইতে হইব। আপনার বাড়িতে নাইলে 2-3 মাস থাকলাম, এরপরে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। না স্যার, আমি এখন সুস্থ, কয়েকদিন পরেই বাড়ি চলে যেতে চাই, আপনি বাধা দিয়েন না। হাফসা, দেখো মুন্না কি বলছে। উনি ঠিকই বলছেন। আপনি ওনাকে কতদিন বসায় বসায় খাওয়াবেন? ওনার নিজের একটা লাইফ আছে, নিজের মতো বাঁচার অধিকার আছে। তা ঠিক, ঠিক আছে। তুমি যেহেতু যেতে চাচ্ছ, আমি তোমাকে বাধা দেব না। তবে মাসে মাসে আমি তোমাকে কিছু টাকা দিব। আশা করি তোমাদের দুইজনের সংসার খুব সুন্দরভাবে চলে যাবে। ধন্যবাদ। কি ব্যাপার হাফসা, কাজ চলা গেল? হ্যাঁ আন্টি, প্লেট রাখুন। বাজান রে, তুই তো এখন আগের থেকে সুস্থ হয়েছিস ভালোই। আমরা বাড়ি যাবো কবে? বাড়ি কই মা? তোর খালাই কইছে হ্যাঁ গো, বাড়ির ওই ছোট্ট ঘরটাতে আমরা থাকলে হ্যাঁ গো কোনো অসুবিধা নাই। হ্যাঁ গো মাইয়ারও হেরা বিয়া দিয়া হালাইছে, এরা এখন 2জন মানুষ। আমরা থাকলে নাকি হ্যাঁ গো লেগা ভালোই। মা দেখো, মামা খালা গো বাড়ি 3-4 দিনের লেগে গেলে আপ্যায়ন করে, ঠিক আছে, কিন্তু থাকতে গেলেই তো চাকরের মতো ব্যবহার করে, কামলা খাটায় ফেলে। আসলে দুনিয়ার নিয়মই এটি। বসেন বসেন, আমাকে দেখে দাঁড়ানোর কিছু নেই। এই নেন, আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ছিল, আর বাকি 5 লক্ষ টাকা আসিফের অ্যাকাউন্ট থেকে নিয়েছি। এই 15 লক্ষ টাকা দিয়ে চেয়ারম্যানের কাছ থেকে বাড়িটা বুঝে নেবেন। না না ম্যাডাম, আমরা এত টাকা নিতে পারবো না, এই টাকা রাইখা দেন। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমি এই টাকাটা মন থেকে দিচ্ছি। আপনাদের কষ্টের কথা শুনে আমার কাছে অনেক খারাপ লাগে, তবে একটাই অনুরোধ, বাকিটা জীবন সৎ পথে ইমানের সাথে কাটাবেন। মা গো, তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমার উপর অনেক জুলুম করছি, বিভিন্ন ছলনা করে তোমার টাকা পয়সা সব হাতায় নিছি। আমার ঘরে তুমি মাফ করে দাও। তাতে কোনো অসুবিধা নেই, আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করেছি, আল্লাহ আমাকে তার থেকে দ্বিগুণ ফিরিয়ে দিয়েছেন। ছল ছাতুরি টাকা দিয়ে বেশি দিন সুখে থাকা যায় না, ভালো থাকা যায় না। দিন শেষে যে ঠকায় সে নিজেই ঠকে, আর যাকে ঠকায় আল্লাহ তাকে জিতিয়ে দেয়। আমি আপনাদেরকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আল্লাহ তুমি মহান, রহমান রাহিম, তুমি দয়া সাগর। যারে পদে পদে ঠকাইছি, আজকে তার ওসিলায় আমগরে তুমি নতুন জীবন দিছ। তারা তুমি সুস্থ রাখো, ভালো রাখো। মুন্না, এখানে কিছু টাকা আছে তোমাদের যাতায়াত ভাড়া। আর এটা তো দেখি অনেক টাকা। হিয়াব, তোমার যাতে 3-4 মাস আরামে কেটে যায় তার জন্য একটু বেশিই দিলাম। হিয়াব, তারপর থেকে মাসে মাসে আমি টাকা পাঠিয়ে দিব। স্যার, আপনারা কোন মাটির তৈরি একমাত্র আল্লাহই জানে। আমি পরাণ ভুইরা আপনাকে লেখা দোয়া করি,
আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে। স্যার ম্যাডাম, আসি তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলুন।